শিশুদের ডায়রিয়া বা বাচ্চাদের ডায়রিয়া কেন হচ্ছে? ডায়রিয়া কেন হয়? ডায়রিয়া হওয়ার মেইন কারণ যেটা, আসল কারণ যেটা, সেটা হলো অপরিষ্কার, পরিচ্ছন্নতার অভাব। তো আমি প্রথমেই বলছিলাম যে এখন বন্যার সময় যেটা হচ্ছে যে পানি, আমাদের খাবার এবং পানি যদি কোনো কারণে জীবাণু দ্বারা সংক্রমণ হয়, সেক্ষেত্রে কিন্তু ডায়রিয়া হয়। তাহলে এখন পানি বা খাবার কিভাবে সংক্রমিত হয়? একটা হলো যে আমরা যদি পানি ফুটিয়ে পান না করি, যদি দেখা যায় যে সরাসরি কল থেকে পানি পান করছে, যেটা বিশুদ্ধ না, বিশুদ্ধ পানি পান না করে, এবং অনেক সময় শিশুদের ক্ষেত্রে বিশেষ করে যে জিনিসটা ঘটে সেটা হলো গোসল করার সময় কিন্তু ওরা গোসলের পানিটা খেয়ে নেয়, এভাবে সে আক্রান্ত হতে পারে। আর খাবারের মাধ্যমে কিভাবে, যদি হাত না ধুয়ে যিনি খাবার শিশুকে খাওয়াচ্ছেন সে যদি হাত না ধুয়ে অপরিষ্কারভাবে খাওয়ায়, অথবা শিশুরা তো যদি নিজে হাত না ধুয়ে খায়, অথবা যখন খাবারটা তৈরি করা হয়েছিল তখন যদি সেটা পরিচ্ছন্নতার সঙ্গে তৈরি না করা হয়, এবং অনেক ক্ষেত্রে শিশুরা দেখা যায় যে অনেক সচেতনতার অভাবে বাসি খাবার, খোলা খাবার, রাস্তার ধারের অপরিষ্কার খাবার, যখন বিশেষ করে এই কাজগুলো হয় যেসব শিশুরা স্কুলে যাচ্ছে, ওরা স্কুলে যাওয়ার পথে যে রাস্তার ধারে যে খাবারগুলো আছে, ফুচকা, চটপটি, এগুলো তো খুব আকর্ষণীয় খাবার, এগুলো খেয়ে নিচ্ছে। এই যে অপরিষ্কার, অপরিচ্ছন্নতা, এবং এখান থেকে কিন্তু জীবাণু আক্রান্ত হয়। আর আমরা যদি ছোট 2 বছরের শিশু, যারা ছোট শিশু, এদের ক্ষেত্রে দেখা যায় এরা তো হামাগুড়ি দিচ্ছে, মেঝেতে হামাগুড়ি দিচ্ছে, বিভিন্ন জিনিস তুলে এই সময় মুখে দেওয়ার একটা প্রবণতা থাকে শিশুদের। তখন এই সব জিনিসপত্র যেগুলো ওরা মুখে দিচ্ছে, এখান থেকেও কিন্তু ওরা জীবাণু আক্রমণের মাধ্যমে ডায়রিয়া আক্রান্ত হতে পারে। বাবা মারা একটা জিনিস অনেক সময় জানতে চায় যে কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন শিশুদের এই ডায়রিয়ার সমস্যা নিয়ে। শিশুর ডায়রিয়া শুরু হলে যে জিনিসটা সর্বপ্রথম করা উচিত সেটা হলো শিশুকে স্যালাইন খাওয়ানো শুরু করা দরকার। স্যালাইন খাওয়াতে হবে বাসাতে। এটা চিকিৎসকের কাছে যাওয়ার আগেই কিন্তু এই চিকিৎসাটা বাসাতেই শুরু করতে হবে। ঘরোয়া চিকিৎসা এটা কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আগেই শুরু করতে হবে। শিশুর ডায়রিয়া হচ্ছে, 3 বারের বেশি পাতলা পায়খানা হচ্ছে, তো তাকে স্যালাইন খাওয়ানো শুরু করতে হবে। এবং সাধারণত যেগুলো ডায়রিয়া হয়, সেই ডায়রিয়াগুলো দেখা যায় যে 3 থেকে 7 দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়। তার জন্য অনেক সময়, বেশিরভাগ সময়ে আসলে কোনো ওষুধের প্রয়োজন হয় না। তো যদি এই ডায়রিয়াটা 1-2 দিন পার হয়ে গিয়েছে, ডায়রিয়াটা এমন হচ্ছে যে পানির মতো হয়েই যাচ্ছে, কোনোভাবেই এটা বন্ধ হচ্ছে না, বা বাচ্চা অনবরত বমি করে যাচ্ছে, অনবরত বমি অর্থাৎ যাই খেতে দেওয়া হচ্ছে সে বমি করছে, অথবা ঘন্টায় 4 বারের বেশি বমি করছে, অথবা শিশুর যদি পানি শূন্যতা দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসকের শরণাপন্ন হবার পর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে নিশ্চিত করে থাকেন যে তিনি ডায়রিয়া জনিত সমস্যায় ভুগছেন? মায়ের কাছে শুনে মা যেটা বলছে সেখান থেকে আমরা ডায়রিয়াটা বুঝতে পারি। কিন্তু এই ডায়রিয়াটা কেন হয়েছে, অনেক সময় দেখা যায় যে বিশেষ করে ছোট শিশুদের, 2 বছরের শিশুদের নিচে, 2 বছরের নিচে শিশুদের সাধারণত ডায়রিয়াটা কারণটা হয় ভাইরাস, যেটা আমি বলছিলাম, যেটা 3 থেকে 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়, এটা ভাইরাস জনিত ডায়রিয়া। আর এছাড়া এই ডায়রিয়াটা অনেক সময় মারাত্মক ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, এই যে জীবাণু, এটা হয়েছে কিনা এটার জন্য আমরা ওর যে স্টুলটা বা পায়খানাটা আমরা পরীক্ষা করতে দেই, সেখান থেকে জীবাণু সংক্রমণ আছে কিনা এটা আমরা বুঝতে পারি, বা কোন জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে সেটাও বোঝা যায়। পরবর্তীতে কাউন্সেলিংটা কিভাবে করেন আপনারা? এখানে কাউন্সেলিংয়ের 2টা বিষয় থাকে, যে আমরা মাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করি যে এই যে ডায়রিয়া বা পাতলা পায়খানা, এটার বিপদটা কি, সমস্যাটা কি। ডায়রিয়া তো হবে, আমরা বলছি যে এটা ভালো হয়ে যাবে, কিন্তু এর ফলে যেটা হচ্ছে যে শরীর থেকে দরকারি পানিটা এবং লবণটা বেরিয়ে যাচ্ছে। এই পানিটা বা লবণটা বেরিয়ে গেলে তখন মারাত্মক ইভেন জীবন সংশয় পর্যন্ত হতে পারে। তাহলে এইটা যেন না হয়, মা কিভাবে এটা বাসায় এটা প্রিভেন্ট করতে পারবে বা প্রতিরোধ করতে পারবে যেন পানির শূন্যতা দেখা না দেয়। তো এটার জন্য মাকে আমরা শিখিয়ে দিই যে সে কিভাবে খাবার স্যালাইনটা বাসায় তৈরি করবে এবং খাবে। প্রতিবার পাতলা পায়খানার পরে স্যালাইনটা খেতে হবে। এখন প্রশ্ন থাকে যে কতটুকু খাবে। এইখানে একটা যেটা সমস্যা প্রায় সময় আমরা মুখোমুখি হই, যে বলে যে ম্যাডাম ডায়রিয়া হয়েছিল, আমি তো ওকে স্যালাইন খাইয়েছি, তারপরও কেন পানি শূন্যতা হলো।